সাদা পতাকা উড়িয়ে পরাজয় স্বীকার করল ভারতীয় বাহিনী। লাইন অফ কন্ট্রোলের চূড়া কমপ্লেক্স পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা হামলায় বড় ধাক্কা খেয়েছে ভারতীয় বাহিনী। ব্যাপক ক্ষয়ক্ষতির পর পরাজয় স্বীকার করে সাদা পতাকা তুলেছে দেশটির সেনারা। বুধবার একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন উর্দু। সূত্রে বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, মঙ্গলবার রাতভর ভারতীয় বাহিনী চূড়া কমপ্লেক্স এলাকায় একতরফা আগ্রাসন চালানোর চেষ্টা করে। তবে পাকিস্তান আর্মির কড়া জবাবে তারা পিছু হটতে বাধ্য হয়। সূত্র জানায়, পাল্টা হামলায় পাকিস্তান সেনারা শত্রুপক্ষের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করে এবং একাধিক পোস্টে মারাত্মক ক্ষতি সাধন করে। পরে ভারতীয় বাহিনী চূড়া কমপ্লেক্স এলাকায় নিজেদের অবস্থান থেকে সাদা পতাকা তুলে আত্মসমর্পণের ইঙ্গিত দেয়, যা সরাসরি তাদের সামরিক ব্যর্থতা এবং পরাজয়ের প্রতীক বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ভারত। মধ্যরাতে পাকিস্তানের মোট 9টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারতের সরকার দাবি করেছে। এদিকে ভারতের সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি জানায়, ভারত শাসিত কাশ্মীরের পুঞ্জ রাজৌরি এলাকায় বিম্বার গলিতে কামান থেকে গোলা নিক্ষেপ করেছে পাকিস্তান। এর আগে ভারতের 2টি যুদ্ধবিমান এবং একটি ড্রোনকে ভূপাতিত করার দাবি করেছিল পাকিস্তান। গত 22শে এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার ঘটনায় 26 জন নিহত হন। এরপর থেকে দুই দেশের মধ্যে শুরু হওয়া উত্তেজনার মধ্যে এই হামলার ঘটনা ঘটল। সবশেষ খবরে বিবিসি জানিয়েছে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার সংলগ্ন এলাকা থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে।